একটা কলা আর 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এর সাথে নিয়ে নিতে পারো একটা ডিম, তবে এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছা করলে দিতে পারো, নাও দিতে পারো, ডিম না দিলেও কিন্তু হবে। মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, কলাটা আমি টুকরো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার এই সব কিছু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা সাধারণ স্টিলের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, ভালো করে অয়েল ব্রাশ করে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবার এর উপরে আমি দিয়ে দিলাম একটা বাটার পেপার। দেখতেই পাচ্ছ কাগজটা আমি দিয়ে দিয়েছি। এবার আবার একটু অয়েল ব্রাশ করে নেব। ভালোভাবে অয়েল ব্রাশ করা হয়ে গেছে কাগজের উপরেও। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছাঁকনি, আর এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কোকো পাউডার। এবার ছেঁকে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ছাঁকা হয়ে গেছে। এবার আমি একটু দেখাচ্ছি। এইভাবে ছেঁকে নিলে হয় কি বলতো, খুব ভালোভাবে মেশানো যায়, কোনো রকম লাম্পস বা ডালা আসার চান্স থাকে না। ভালো করে মিক্সড আপ করে নিলাম। এবার মিক্সি জারের মধ্যে যে ব্লেন্ড করে রেখেছিলাম ডিম আর কলা, তার সাথে মিশিয়ে দিচ্ছি কোকো পাউডার আর ময়দার মিশ্রণ। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম রিফাইন্ড অয়েল। এখানে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল রয়েছে, ইচ্ছে করলে তোমরা মেল্টেড বাটারও এর মধ্যে অ্যাড করে দিতে পারো। এবার এই সব কিছু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইভাবে যদি পরে জানবে যে ব্যাটারটা ঠিক হয়েছে, ব্যাটারের কনসিস্টেন্সি একদম ঠিক আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, কারণ অনেকে ডিমের গন্ধটা পছন্দ করে না। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার, আর দেখতেই পাচ্ছ 1/4 টিস্পুনেরও কম দিচ্ছি বেকিং সোডা। সমস্ত কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটা নিয়ে নেব তৈরি করে রাখা পাত্রে, আর ভালো করে একটু ট্যাপ করে নেব যাতে কোনো রকমের লাম্পস না থাকে। দেখো একটা কড়াই আমি বসিয়ে দিয়েছিলাম প্রিহিটে 5 থেকে 7 মিনিটের জন্য, আর এর মধ্যে একটা রিং রয়েছে। বাড়িতে যদি রিং না থাকে তাহলে একটা স্ট্যান্ড দিলেও হবে। এবার এর মধ্যে আমি ব্যাটারের পাত্রটা বসিয়ে দিলাম আর ঢেকে দিচ্ছি 30 থেকে 40 মিনিটের জন্য। এবার কড়াইয়ের ঢাকনার মধ্যে যে ফুটোটা রয়েছে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম, যাতে ভেতরের বাতাস বাইরে বেরোতে না পারে বা বাইরের বাতাস ভেতরে আসতে না পারে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 40 মিনিট পরে। দেখতেই পাচ্ছ কতটা ফ্লাফি হয়ে উঠেছে। চেক করে নেব, একদম পরিষ্কার, তার মানে এটা বেকড হয়ে গেছে। এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। যেহেতু গরম তাই সাঁড়াশি দিয়ে নামিয়ে নিচ্ছি। আর এটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে যে পাত্রের থেকে নিজে থেকেই দেখবে উঠে আসছে, কোনো রকম ছুরি কাঁচি কিচ্ছু দরকার নেই। দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর উঠে এসছে। দেখো পাত্রটা কত পরিষ্কার, কেকটা কত সুন্দর তৈরি হয়েছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এবার আমি এটা রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। কাগজটা ছাড়াতে হবে, কাগজটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কেকটা আমি উপর থেকে একটু গার্নিশ করে দেব। যদিও এভাবে খেতে ভালো লাগবে, তবু একটু গার্নিশ করে দিলে দেখতেও ভালো লাগবে। এবার হাতে নিয়ে আমাদেরকে দেখাচ্ছি। দেখো এইরকম হয়েছে, এখনো ধোঁয়া বেরোচ্ছে। দেখতেই পাচ্ছ এখনো ধোঁয়া বেরোচ্ছে। পেছন দিকটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পেছন দিকটা এরকম হয়েছে। আর এর মধ্যে আমি একটু গার্নিশ করে দিচ্ছি, আর একটু কালারফুলের জন্য কালারগুলো দিয়ে দিচ্ছি। তাহলে তোমরা দেখতেই পেলে যে একটা কলা আর 1 চামচ কোকো পাউডার দিয়ে কি সুন্দর একটা ছোট্ট করে কেক তৈরি হয়ে গেল, যেটা ইজিলি তোমরা যে কোনো সময় তৈরি করে খেতে পারো বা খাওয়াতে পারো।